প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি আমি আলোচনা করব সেটা হচ্ছে ইসলাম পূর্ব আরবের সামাজিক অবস্থা। সামাজিক অবস্থার মধ্যে আমরা এখানে যে পয়েন্টগুলো দেখছি সেটা হচ্ছে কন্যা সন্তান ও নারীর অবস্থা, দাস দাসীর অবস্থা, নৈতিক অবক্ষয়, কৌলিন্য প্রথা, ব্যভিচার, কুসুম প্রথা, এছাড়াও আরও কিছু আছে। তো যাই হোক, প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আমরা বলবো সেটা হচ্ছে ইসলাম পূর্বে আরবে সামাজিক অবস্থা অত্যন্ত জঘন্য এবং ভয়াবহ ছিল। সেই সময় আরবে আভিজাত্য, কৌলিন্য, কুসংস্কার এই সমস্ত তারা এগুলোতে বিশ্বাস করত বলে তাদের মধ্যে সবসময় ঈর্ষা, বিদ্বেষ এবং যুদ্ধ, হানাহানি এগুলো লেগেই থাকতো। সেটা আমরা রাজনৈতিক অবস্থার মধ্যে আমরা কিছুটা আলোকপাত করেছি। তবে এখানে তাদের এই সমস্ত কারণে যে আভিজাত্য, কৌলিন্য এবং হিংসা, বিদ্বেষ এগুলোর জন্য তাদের সামাজিক ব্যবস্থাটাকেও তারা পাশবিক করে তুলেছিল। সেই সামাজিক অবস্থা সম্পর্কে সেটার একটা চিত্র তুলে ধরার জন্য ঐতিহাসিক খোদাবক্স বলেছেন আরববাসীরা সুরা, নারী ও যুদ্ধে লিপ্ত থাকত এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন নবুয়ত প্রাপ্তির সময় তিনি যখন নবুয়ত প্রাপ্তি হলেন বা তার আগ মুহূর্তে তিনি যখন তার আরববাসীর এই জীবন ব্যবস্থা তিনি যখন দেখলেন তখন দেখলেন যে সমগ্র আরব ছিল মূর্খতা, বর্বরতা ও প্রকৃতি পূজা নিমজ্জিত। অর্থাৎ খোদাবক্সের এই মন্তব্য থেকে আমরা বুঝতে পারি যে আরবে সেই সময় তাদের সামাজিক অবস্থা কী রকম থাকতে পারে। প্রথমে আমরা আলোচনা করছি কন্যা সন্তান ও নারীর অবস্থা। কন্যা সন্তান এবং নারীর অবস্থা সেই সময় ছিল বলা যায় যে সীমাহীন অবমাননাকর। অর্থাৎ নারীর অবস্থা ছিল খুবই জঘন্য এবং ভয়াবহ। তাদের কোনো অধিকার বা মর্যাদা ছিল না। নারীরা ছিল ভোগের সামগ্রী এবং অস্থাবর সম্পত্তি হিসেবে তাদেরকে বিবেচনা করে। বহু পত্নী এবং বহুপতি ব্যবহারের রীতি সেই সময় প্রচলিত ছিল এবং নারীরা কখনোই মৃত স্বামী এবং পিতার সম্পত্তির উত্তরাধিকারী হতে পারত না। তাদেরকে হাটে বাজারে অনেক সময় পণ্যদ্রব্যের ন্যায় কেনাবেচা করা হতো। সবচেয়ে বড় কথা ছিল যে এই অপমানকর অবস্থা থেকে কোনো পুত্র কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। এই লজ্জাকর হাত থেকে বাঁচার জন্য তাদেরকে জীবন্ত কবর দিত। তবে এই সম্পর্কে পবিত্র কোরআনে একটা আয়াত আছে, একটা বাণী আছে পবিত্র কোরআনে। আল্লাহ যে বাণীটি আছেন সেটা হচ্ছে দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের কন্যা সন্তানদেরকে হত্যা করো না, কারণ আমি তাদের এবং তোমার জীবিকা সরবরাহ করে থাকি। তো সেই সময় আরবের কন্যা সন্তান এবং নারীর অবস্থা কতটুকু করুণ ছিল সেটা আমরা এই কোরআনের বাণী থেকে আলোকে আমরা সেটা বুঝতে পারি। দ্বিতীয়ত হচ্ছে দাস দাসীর অবস্থা। দাস দাসীর অবস্থাও ছিল চরম খারাপ, কারণ এই দাস দাসীরা প্রভুর ইচ্ছামতো চলত। তাদের মৃত্যুর পূর্বে তাদের সূর্যের মুখ দেখা অর্থাৎ মুক্তির আশা করা তাদের কোনো ছিল না। তারা মৃত্যুর পূর্বে তারা মুক্তি পাবে এই ধরনের আশা তারা কখনোই করতে পারত না। প্রভুর ইচ্ছা মতো, মর্জি মতো তাদেরকে চলতে হতো। তারা সারাদিন কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করে প্রভুকে দিত, আর সেই অর্থ দিয়ে প্রভু আমোদ প্রমোদ করে বেড়াত। দাস দাসীদের তাদের এই অর্থ ভোগ করার কোনো অধিকার তাদের ছিল না। তাদের মধ্যে তারা বিয়েও করতে পারত না। যদিও তারা কখনো বিয়ে করত তাহলে তাদের সন্তানরাও দাস দাসী হিসাবে প্রভুর মনোরঞ্জন করত। এই দাসীরা তারা আবার তার প্রভুর উপপত্নী হিসাবেও তাদেরকে তারা ব্যবহার করত। 3 নম্বর হচ্ছে নৈতিক অবক্ষয়। সেই সময় আরববাসীদের নৈতিক অবক্ষয় চরম নিমজ্জিত অবস্থায় ছিল। যেমন তারা জুয়া খেলা, মদ্যপান এগুলাতে তারা সব সময়, ব্যভিচার এই সমস্ত এগুলোতে তারা সবসময় নিমজ্জিত থাকত। তারপরে হচ্ছে কৌলিন্য প্রথা। কৌলিন্য প্রথা সেই সময় আরবদের কৌলিন্য প্রথা ছিল
খুবই প্রখর। মাওলানা আকরাম খান বলেন, প্রাক ইসলামী যুগে সেখানে অর্থাৎ আরবের যে বংশগত এবং গোত্রগত কৌলীন্য প্রভাব অপ্রতিহতভাবে প্রচলিত ছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই বংশমর্যাদা নিয়ে তোমার দেখা যেত যে অহংকার, ঘৃণা এবং হিংসা বিদ্বেষ এগুলা শুরু হয়ে যেত। তারপরে ব্যভিচার তোমার সেই সময় সমাজ ব্যবস্থা ব্যভিচার এত দূর পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল যে লম্পট দুশ্চরিত্র আরবরা পিতার মৃত্যুর পর বিমাতাকেও বিয়ে করতে পারত, সৎ ভাই সৎ বোনকে বিয়ে করতে পারত। এই ধরনের তাদের মানে এই ব্যভিচারতা এত চরম পর্যায়ে চলে গিয়েছিল। সেই সময় কুশিত প্রথা প্রচলিত ছিল। ইহুদিরা তারা এই কুশিত প্রথা চালু করেছিল। দেখা যেত যে তারা জুয়া খেলায় আরবরা হেরে গেলে তারা অনেক সময় তাদের স্ত্রী পুত্র কন্যাদেরকে এই জুয়ায় বাজি রাখত। ফলে এই ইহুদিদের কাছে তারা বাজি রেখে টাকা এনে তারা জুয়া খেলত। পরে দেখা গেল জুয়ায় হেরে গেলে তাদের বাড়ি ঘর, স্ত্রী পুত্র কন্যা সবই ইহুদিরা তাদের দখলে নিয়ে যেত। এছাড়াও তোমার দেখা যায় যে আরবরা বিভিন্ন কুসংস্কারে আচ্ছন্ন ছিল। তারা কোনো কাজ করার পূর্বে দেবদেবীর পূজা করত। এছাড়া তাদের নৈতিক গুণাবলী যেগুলো নাকি তোমার দেখা গেল যে খুবই নৈতিক গুণাবলী বলতে তাদের মধ্যে কোনো কিছুই ছিল না। তারা সাহসী ছিল, বীর যোদ্ধা ছিল, আত্মমর্যাদা সম্পন্ন ছিল, তারপর স্বাধীনতা প্রিয় ছিল, কিন্তু তাদের কোনো নৈতিক গুণাবলী তাদের ছিল না। অর্থাৎ মদ্যপান, জুয়া খেলা, ব্যভিচার, কুশিত প্রথা এগুলাতে তারা বিশ্বাসী তারা ছিল। তো আজকে এই পর্যন্তই থাক। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।